মেগাস্টার শাকিব খানের আগামী রোজার ঈদের সিনেমার নাম হচ্ছে জেমস। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মাস্টার মেকার খ্যাত মালিক আফসারী। অন্যদিকে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। চমক কিন্তু এখানেই শেষ নয়, চমক আরও বাকি আছে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, আপনারা অনেকেই পার্সোনালি আমাকে ফেসবুকে ইনবক্স করে জানতে চেয়েছেন, ভাই শাকিব খানের আগামী ঈদের সিনেমা কোনগুলো হবে এবং সেই সিনেমাগুলো কে পরিচালনা করতে যাচ্ছেন, পাশাপাশি নায়িকা হিসেবে আমরা কাকে দেখতে পাবো। এরকম অনেক প্রশ্ন অনেকেই করেছেন, তাদেরকে জাস্ট বলেছিলাম একটু অপেক্ষা করেন, ফাইনাল আপডেট আসলেই আপনাদেরকে ভিডিও বার্তায় জানিয়ে দেওয়া হবে। অবশেষে আগামী রোজার ঈদের একটি ফাইনাল আপডেট আমার কাছে চলে এসেছে। আপডেটটি অবশ্যই চমক জাগানি আপডেট। শাকিব খান, মালিক আফসারী এবং কোয়েল মল্লিক কি চমকটাই না ভাই দিতে যাচ্ছে। শাকিব খান, মালিক আফসারী অনেক দিন ধরে প্রায় সিনেমার বাইরে রয়েছেন, বলতে গেলে প্রায় 5 বছর। সর্বশেষ আমরা তাদেরকে পাসওয়ার্ড সিনেমায় দেখেছিলাম। এরপর গত 5 বছরে শাকিব খান মালিক আফসারী জুটির আর কোনো সিনেমা আমরা পাইনি। আমাদের দর্শকদের প্রচুর আকাঙ্ক্ষা থাকে মালিক আফসারীর সিনেমার দিকে, কারণ তিনি দর্শকদের পাস বোঝেন, দর্শকরা কী চান তিনি ঠিক সেই অনুযায়ী সিনেমা বানাতে পারেন। এবার তিনি নিয়ে আসছেন জেমস আসছে, এটা অবশ্য নতুন খবর নয়। আপনারা যারা সাকিবিয়ানরা অনলাইনে কানেক্টেড আছেন, আপনারা নিশ্চয়ই আজ থেকে ঠিক 1 মাস আগে যমুনা টেলিভিশনে একটি নিউজ দেখেছিলেন। সেই নিউজে বলা হচ্ছিল বঙ্গবিডি, বাংলাদেশের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডি শাকিব খানকে নিয়ে জেমস নামক একটি সিনেমা বানাতে যাচ্ছেন এবং সেই সিনেমার পরিচালনায় থাকছেন মালিক আফসারী। এই নিউজটি অনেক আগেই এসেছিল। আমরা অথরিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা বলেছিল যে এই মুহূর্তে আমরা মুখ খুলব না, এই মুহূর্তে কোনো আপডেট দিব না। শাকিব খানের কাছ থেকে ফাইনালি গ্রিন সিগন্যাল পাওয়ার পরই আমরা আপডেট দিব, এর আগে কিছুই বলতে চাই না, আপনারাও কিছু বলবেন না। সেজন্য গত 1 মাস চুপ করেছিলাম, তবে ফাইনালি কিন্তু এবার আপডেট চলে এসেছে। যেই জেমস নামক সিনেমা নিয়ে এই আলোচনাটা চলছিল, সেই আলোচনা এবার সত্যি হতে চলেছে। ওপার বাংলা থেকে নায়িকা কোয়েল মল্লিককে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যদি না তার দিক থেকে কোনো সমস্যা থাকে, তাহলে এই সিনেমায় নায়িকা হতে যাচ্ছেন কোয়েল মল্লিক। যদি এমনটা হয়, তাহলে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে কোয়েল মল্লিককে। আর যদি কোনো কারণে কোয়েল মল্লিককে না নেওয়া যায়, তাহলে এর বিকল্প হিসেবে তানজিন তিশাকেও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। এবার আসেন চমকের ব্যাপারে আরও কথা বলতেছিলাম, আরও বেশ কিছু পরিকল্পনার ব্যাপারে কথা বলতেছিলাম। এই সিনেমার মূলত বাজেট ধরা হয়েছে, বর্তমানে বাংলা সিনেমার হিসেব করলে সর্বোচ্চ বাজেটটাই রাখা হয়েছে। অলমোস্ট প্রায় 10 কোটির কাছাকাছি একটা বাজেট রাখা হয়েছে, যা কিনা বর্তমান বাংলা চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি বিবেচনায় হিউজ একটা বাজেট। যদিও আমরা দরজ সিনেমায় বেশ বড় একটা বাজেট দেখেছি, পাশাপাশি আপকামিং তুফান সিনেমায়ও হিউজ পরিমাণে টাকা খরচ করা হয়েছে, বাট সেগুলো হচ্ছে আপনাদের ভারতে শ্যুট করা। ভারতে শ্যুট করলে যেটা হয়, টাকাও খরচটা বেশি হয়, পাশাপাশি কোয়ালিটিটাও মেনটেন করা যায়। অন্যদিকে বাংলাদেশে শ্যুট করা হবে জেমস, এবং এখানে অনেক টেকনিশিয়ান বলিউড থেকে হায়ার করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন মালিক আফসারী সাহেব তিনি অ্যাকশন সিনেমা বানাতে পছন্দ করেন, এবং এবারের এই সিনেমাটি অ্যাকশন সিনেমাই হবে। এখানে অন্য কোনো কিছু সুযোগ নাই, ডিরেক্ট অ্যাকশন হবে। এবং মালিক আফসারী সাহেব এবং তার ঘনিষ্ঠ সূত্র থেকে যেটা জানতে পেরেছি, তিনি তার জীবনের সর্বোচ্চ মেধা, বিগত 40-45 বছর ধরে তিনি আমাদের ঢাকায় সিনেমার সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি পুরাতন যারা রয়েছেন, পুরাতন নির্মাতাদের মধ্যে একমাত্র আধুনিক নির্মাতা এবং রুচিশীল নির্মাতা হিসেবে মালিক আফসারীর নামটাই হয়তো আসবে। তিনি যুগের সাথে তাল মিলিয়ে সবসময় সিনেমা বানাতে পেরেছেন, পাশাপাশি সিনেমাগুলোকে হিট করাতে পেরেছেন। জায়েদ খানের মতো নায়ককে দিয়ে তিনি অন্তর্জালার মতো সিনেমা বানিয়েছেন, যে সিনেমা চারিদিক থেকে প্রশংসা কুড়িয়েছে। জায়েদ খান, যাকে নিয়ে সব দিক থেকে হাসাহাসি ছিল,
কিন্তু এই মালেক আফসারির অন্তর্জালে কেউ হাসাহাসি করতে পারেননি, কারণ সিনেমাটা ছিল কোয়ালিটিফুল। এছাড়াও শাকিব খানকে নিয়ে তিনি পাসওয়ার্ড বানিয়েছেন, ফুল অ্যান্ড ফাইনাল, মনের জ্বালা, এমনকি হীরাচুন্নি পান্না, ঠেকা ওমাস্তান। এই ছবিগুলো মালেক আফসারি সাহেব শাকিব খানকে নিয়ে বানিয়েছেন এবং প্রত্যেকটা ছবি সুপার ডুপার বাম্পার হিট। অনেকেই মনে করতে পারেন ভাই মালেক আফসারি মানেই তো হচ্ছে নকল, বা উনি বেশিরভাগ তো তিনি কপি সিনেমা করেন। এবারও কি সেরকম কিছু হবে কি না? না, এবার সেরকম কিছু হবে না। এবার বেশ ভালো ভালো কিছু স্ক্রিপ্ট রাইটার দিয়ে মৌলিক গল্প নিয়ে দারুণ একটি সিনেমা মালেক আফসারি সাজাচ্ছেন। আশা করি আপনারা একটি বৈচিত্র্যপূর্ণ দারুণ গল্পের দারুণ নির্মাণের সিনেমা দেখতে পাবেন। এখানে যতটুকু শুনেছি টেকনিশিয়ান হিসেবে ওই যে তুফানের যে ক্যামেরা পার্সন আছে তাসকিন রহমান বা তাহসিন রহমান, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, সেই তাহসিন রহমানকে এখানে নেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাকশন ডিরেক্টর ভারত থেকে নিয়ে আসা হবে এবং উইথ ফুল টিম। শুধু অ্যাকশন ডিরেক্টর আনলেই হবে না, তার সাথে যদি টিম না আসে তাহলে কিন্তু তিনি ভালো সাপোর্টটা দিতে পারবেন না। দ্যাটস ওয়াই ওখান থেকে পুরো টিমটাকে নিয়ে আসা হবে। পাশাপাশি গানের কোরিওগ্রাফার থেকে শুরু করে ম্যাক্সিমাম বিষয়বস্তু ভারত থেকে হায়ার করা হবে। সুতরাং এখানে কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করা হবে না। যেহেতু মেগাস্টার শাকিব খানের সিনেমা এবং আগামী রোজার ঈদের সিনেমা, সুতরাং এখানে কোনো কিছুর কমতি রাখার সুযোগ নাই। এই দিক থেকে অবশ্য আমাদের মালেক আফসারি সাহেব একটি ইঙ্গিত সাম্প্রতিক সময় দিয়েছেন। গতকালকে রাতে একটি ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিতটা হচ্ছে এরকম, তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, এখানে স্ক্রিনশটটা তুলে ধরলাম। এখানে তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে চাইলে তুফান যেখানে শেষ সেখান থেকে শুরু করতে হবে। এই সত্যিটা মানতে হবে ব্রো। এখানে তিনি বোঝাতে চাচ্ছেন মানে তুফান যেভাবে নির্মিত হয়েছে, তুফানের স্ট্যান্ডার্ডটা যেই জায়গায় পৌঁছেছে, তুফানের লেভেলটা যেই জায়গায় পৌঁছেছে, সেই লেভেল থেকে যদি পরবর্তী ছবিটা শুরু না হয় তাহলে কিন্তু হবে না। ঠিক সেই কারণে মালেক আফসারি সাহেব একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন, তুফান যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শাকিব খানের পরবর্তী ছবিটা শুরু করতে হবে। মালেক আফসারি সাহেব তিনি একটা জিনিস অন্তত ভালো বুঝেন, সময়কে ধরা, দর্শককে ধরা এবং ভালো একটি কোয়ালিটিফুল কাজ কিভাবে করতে হয় সেটা বোঝা। এটা মালেক আফসারি সাহেব বোঝে। দ্যাটস ওয়াই মালেক আফসারি সাহেবকে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারে, নানা রকমের আলোচনা থাকতে পারে, কিন্তু একজন ডিরেক্টর মালেক আফসারিকে নিয়ে আমি মনে করি না কোনো প্রকার কোনো আলোচনার জায়গা আছে। একজন মালেক আফসারি সাহেব সত্যি একজন জিনিয়াস নির্মাতা, দারুণ একজন নির্মাতা। আমি আশা রাখি এবারের এই জেমস সিনেমাটি কোয়েল মল্লিককে সাথে নিয়ে এবং শাকিব খান, মালেক আফসারি দুর্দান্ত কিছু আমাদেরকে করে দেখাবেন। ভালো কিছু যেখানে আছে শাকিবিয়ানরা নিশ্চয়ই সেখানে আছে। ভালোর সাথে শাকিবিয়ানরা সবসময় ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আশা রাখি। এবং যেগুলো লো গ্রেডের সিনেমা সেগুলো শাকিবিয়ানরা ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন, সেগুলো অনেকগুলো ফ্লপও হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে পাঙ্কু জামাই, বিদ্রোহী কিংবা শাহেনশাহী টাইপের ছবিগুলো। শাকিবিয়ানরা যে ভালো কাজ দেখে এবং খারাপ কাজকে যে ছুঁড়ে ফেলে দেয় তার প্রমাণ এই ছবিগুলো। এবং পরবর্তীতে আমরা লিডার আমি বাংলাদেশ সুপারহিট করেছি, এরপরে প্রিয়তমা সুপারহিট করেছি, এরপরে রাজকুমার সুপারহিট করেছি। আপকামিং তুফানকেও নিশ্চয়ই আপনারা সুপারহিট করবেন, আমরা সুপারহিট করব। সো ভিউয়ার্স, মালেক আফসারি আসছেন শাকিব খানকে নিয়ে জেমস সিনেমা নিয়ে। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।